Hi everyone, welcome to my live from my page Belasi. উইন্টারে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে অ্যাকচুয়ালি ঠান্ডাটা লাস্ট কয়েকদিন ধরে একটু কম আমার মনে হচ্ছে, মানে লাস্ট এই মান্থটা ডিসেম্বরের লাস্টের দিক থেকে এত বেশি ঠান্ডা ছিল, সেই তুলনায় এই 2-3 দিন একটু কম, মানে পিঞ্চ অফ কম রয়েছে ঠান্ডাটা। কারণ লাস্ট 2 দিন ধরে আমি বের হচ্ছি বাইরে, দেখছি একটু একটু কম কম ঠান্ডা হচ্ছে। অ্যান্ড এই ঠান্ডাটা একদম এনজয় করতে পারছি। আমার প্রচণ্ড শীত করে, আমি হচ্ছি শীত কাতুর মানুষ, মানে আমার অনেক ঠান্ডা লাগে। সো আমি হচ্ছে উইন্টার হেটার না, অ্যান্ড নট উইন্টার লাভার, কজ আমার উইন্টারে অনেক বেশি ঠান্ডা লাগে, আমার ঠান্ডায় অ্যালার্জি হয় এবং আমার অনেক বেশি শীত করে। এই জন্য এখন অনেকে আমাকে পচায় আমি উইন্টার লাভার না দেখে। এটা আমার যে কষ্টটা হয় এটা তো আমি কাউকে বুঝাতে পারবো না, তাই না? আমি অসুস্থ হয়ে যাই অনেক সময় এরকম একটু ঠান্ডাতে, বাট এবার ঠান্ডাটা আমি অনেক এনজয় করছি, বিয়ে খাচ্ছি অ্যান্ড অনেক মজা করছি অ্যাকচুয়ালি। আচ্ছা, আপুরা জয়েন করা শুরু করেছে, সো অনেক আপুরাই আজকে তাড়াতাড়ি চলে এসেছে। হ্যালো সবাইকে, ওয়েলকাম আমার লাইভে। আজকে আমাদের জানুয়ারি মাসের সেকেন্ড লাইভটা হচ্ছে স্কিন কেয়ার নিয়ে। যাবতীয় কোয়েশ্চেন আমাকে আপনারা করতে পারেন, যা যা জানার আছে, যা যা বলার আছে, যা যা কনফিউশন আছে আমাদের বেলাসি পেজ সম্পর্কে, বেলাসি ওয়েবসাইট, বেলাসি অ্যাপ, সব কিছু নিয়ে আপনারা কথা বলতে পারেন। এছাড়াও আপনাদের স্কিন কেয়ারের যাবতীয় কোয়েশ্চেন আমাদেরকে করতে পারেন। আজকে আমি কিউট সোয়েটারটা পরেছি, খুবই সুন্দর। আমি এটা আজকেই হাতে পেয়েছি এবং খুব কিউট, ভাবলাম এটা পরি আজকে লাইভটা করে ফেলি। আমি আমার এই বেনিটা আজকে করেছিলাম সকালে। আমি কি পরিমাণে বিজি আমি কাউকে বুঝাতে পারবো না, যে আমি আমার বেনিটা খোলার বা বেনিটা ঠিক করার টাইম পাইনি। যাই হোক, হাই আপু, মারিয়া জামান, হ্যালো আপু। আপু তোমাকে অনেক কিউট লাগছে। মুনিয়া মুনিয়া আপু, অনেক কিউট লাগছে। আমারও অনেক ঠান্ডা লাগে অ্যাকচুয়ালি, তাই না? আসলে আমাদের যাদের অনেক ঠান্ডা লাগে তারা না আমাদের ফিলিংসটা শেয়ার করতে পারি না কাউকে, সবাই পচায়, কিন্তু কিভাবে বুঝাবো যে আমি অসুস্থ হয়ে যাই ঠান্ডায়। স্কিন কেয়ার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করবেন। এছাড়াও আমি স্কিন কেয়ারের কিছু কিছু আইটেমস আপনাদেরকে দেখাবো। আর আজকে একটা দারুণ সানস্ক্রিন নিয়ে কথা বলবো সবার আগে, কারণ এই সানস্ক্রিনটা আমি এই উইন্টারে ইউজ করছি, কারণ আমার স্কিনটা কম্বিনেশন উইন্টার অনেকটা ড্রাই হয়ে যায়। তো এমন থাকে না, অনেক সময় অনেক তাড়াহুড়ায় ঘর থেকে বের হয়ে যায়, যেমন আজকে আমি বের হয়েছি অনেক তাড়াহুড়ায়, আমি আমার ফেসে জাস্ট একটা লিপস্টিক লাগানোর সময় পাইনি। তো আমি কি করেছি, আমি জাস্ট একটা সানস্ক্রিন মেখে বের হয়ে গেছি। অ্যান্ড এই সানস্ক্রিনটা আমাকে সারাটা দিন প্রোটেক্ট করেছে। আমি টাচ আপও করেছি, কিন্তু সানস্ক্রিনটা কীভাবে প্রোটেক্ট করেছে, সানস্ক্রিনটা আমার স্কিনটাকে ময়শ্চারাইজড রেখেছে। সো if you are sunscreen lover or you need a sunscreen and you need moisturizer also, you can and you should have this sunscreen, because এটা ময়শ্চারাইজারেরও কাজ করবে, এটা সানস্ক্রিনেরও কাজ করবে। এই সানস্ক্রিনটা নিয়ে কথা বলবো। হরমোনাল অ্যাকনে বেসিক স্কিন কেয়ার নিয়ে বলো প্লিজ। লিপস্টিক কোনটা ইউজ করছো আপু? আমি আজকে লিপস্টিক ইউজ করেছি, ওয়েট আমার এখানে আছে, এটা হচ্ছে লরিয়াল প্যারিসের, কোন শেড এটা, হ্যাঁ লরিয়াল প্যারিসের এই লিপস্টিকটা, এটার শেড নাম্বার হচ্ছে 600 লে নুড। আমি ওখানে একটু স্ক্র্যাচ করেছি, নাম্বারটা উঠে গেছে, বাট নামটা উঠে গেছে, দেখা যাচ্ছে। এটা হচ্ছে 600 লরিয়াল প্যারিসের। এই কালারটা অনেক সুন্দর না? এই কালারটা না আমি লিপ লাইনার দিয়ে ইউজ করেছি। এটা লিপ লাইনার ছাড়াও ইউজ করলে না খুবই সুন্দর লাগে, একদম মানে ফেসটা খুব পপ আপ হয়
কালারটা। এটা আমার ফ্রেন্ড আমার জন্য অস্ট্রিয়া থেকে নিয়ে এসেছিল। আমার ফ্রেন্ড বিথি আমাকে গিফট করেছিল। আমার ফ্রেন্ডরা এত ভালো, কি বলবো, আমাকে মেকআপ গিফট করে, লিপস্টিক, আই শ্যাডো, মাস্কারা। আজকে আমি যে মাস্কারাটা ইউজ করেছি এটাও আমার ফ্রেন্ড আমাকে, না সরি এটা আমি কিনেছিলাম। সবই গিফট পাই, সেই জন্য ভাবি কি নিজে যেগুলো কিনি ওগুলো গিফট পাই। আর লিপ লাইনার ইউজ করেছি এভারলির এই লিপ লাইনারটা। আজকে সব এখানেই আছে, বিকজ মাত্রই আমি রেডি হয়েছি, আমি রাখারও টাইম পাইনি। এটার শেড নাম্বার মেবি 2, আই গেস। ইয়েস, এটা অনেক সুন্দর কালার। ব্রাউনের মধ্যে এই ব্রাউনটা আমার খুব ভাল লাগে। এটা সব ধরনের নুড, পিঙ্ক এগুলো দিয়ে খুব সুন্দরভাবে এটা কম্বিনেশনটা হয়, খুব নাইসলি। এটা অনেক থিক, হালকা করে একটু ট্যাপ ট্যাপ করলেই খুব সুন্দর একটা কভারেজ আসে। ওকে, আচ্ছা, কার কমেন্ট, আপু আমার স্কিন সেন্সিটিভ আর অয়েলি আর অ্যাকনেও আছে, বিশেষ করে সামারে। এখন ফুল একটা কম্বো বলেন কি কি ইউজ করবো। আমার স্কিন সেন্সিটিভ অ্যান্ড অয়েলি অ্যাকনেও আছে। সবার আগে আপনাকে ভালো একটা ক্লিনজার ইউজ করতে হবে। আপনি আনোয়ার ক্লিনজারটা ইউজ করতে পারেন আপু। ক্লিনজিং অয়েল যেটা, আমি একটু দেখি আমার কাছে আনোয়ার ক্লিনজিং অয়েলটা তো থাকার কথা, আমি দেখিয়ে দিচ্ছি। আমার এটা পাউচের মধ্যে আছে, কারণ আমার অনেকেই হয়তো জানে, অনেকে হয়তো জানে না, আমার রিসেন্টলি বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। সো আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি আমি দৌড়াদৌড়ি করছি, সো কিছু কিছু জিনিস আমার মেকআপ পাউচের মধ্যে অলওয়েজ থাকে, যেটা আমি সব জায়গায় ক্যারি করি। অ্যান্ড নট অনলি শ্বশুরবাড়ি বাপের বাড়ি, আমি যেখানেই ট্রাভেল করি আমার মেকআপ পাউচটা আমার কাছে থাকে। এর মধ্যে মেকআপ আর কিছু কিছু নেসেসারি স্কিন কেয়ার আইটেমগুলো আমার কাছে থাকে। তো তার মধ্যে এটা একটা আমি পাউচ থেকেই বের করলাম। এটা হচ্ছে আনোয়ার হার্টলিফ পোর কন্ট্রোল ক্লিনজিং অয়েল। ফার্স্টে খুব সুন্দরভাবে এই পোর কন্ট্রোল ক্লিনজিং অয়েলটা দিয়ে ফেসটা খুব সুন্দরভাবে ওয়াশ করতে হবে। এটা কিন্তু এত ছোট দেখে মনে করবেন না যে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এটা খুবই ভালো, অল্প কয়েক ফোঁটা দিয়ে ফুল ফেসটা খুব সুন্দরভাবে উঠে যায়। আমি এটা বেসিক্যালি বেশি ইউজ করি আমার মাস্কারা উঠাতে, বিকজ আমি এক এক দিন এক এক ধরনের মাস্কারা ইউজ করি, কোনটা অনেক বেশি থিক, আজকে যেমন দিয়েছে অনেক বেশি থিক, আবার কখনো দিই অনেক লাইট, যেটা ক্লিনজিং অয়েল লাগে না ওঠাতে। সো আমার জন্য ক্লিনজিং অয়েলটা মাস্ট। আমি যদি ডাবল ক্লিনজও না করতে চাই, আমার ক্লিনজিং অয়েলটা লাগেই। আচ্ছা, আমার স্কিন উইন্টার অনেক ড্রাই থাকে অ্যান্ড অন্য সবসময় অয়েলি থাকে, আমি কি ইউজ করতে পারি? উইন্টারে ড্রাই থাকে আর অন্য সবসময় অয়েলি থাকে, এইটা হচ্ছে আমাদের কম্বিনেশন স্কিনের একটা ধর্ম। যেমন আমার স্কিন হচ্ছে কম্বাইন্ড স্কিন কম্বিনেশন। অ্যান্ড আর আমার স্কিনটা কি হয়, উইন্টারে অনেক বেশি ড্রাই হয়ে যায়, আবার সামারে অনেক বেশি প্যাচি হয়ে যায়। তো আমি কি করি, একটু কিছু প্রোডাক্ট একটু 19-20 করি, উইন্টারে কিছু ইউজ করি, সামারে কিছু ইউজ করি, না হলে এটা স্যুট করে না। যেমন অনেকে আছে, কালকে আমি আমার একটা পরিচিত একটা আপুর কাছে শুনলাম, ও হচ্ছে এখন দেশের বাইরে থাকে, অস্ট্রেলিয়াতে থাকে, যখন বাংলাদেশে ছিল তখন ওর স্কিনটা ছিল অয়েলি, তো ওই বেসিসে ও স্কিন কেয়ার করতো। কিন্তু এখনো বাংলাদেশের বাইরে আছে, এখন ওর স্কিন হচ্ছে ড্রাই, সো এখনো স্কিন কেয়ারটা ওইভাবে করছে, এখনো ভয় পাচ্ছে। রিসেন্টলি ওর বিয়ে হবে ইনশাল্লাহ। সো ও বলতেছে অস্ট্রেলিয়া থেকে আমি আসবো, এখন আবার এসে আমি কোনটা ইউজ করবো বুঝতে পারছি না, কারণ বাংলাদেশে আসলে যদি আবার আমার স্কিন টাইপ ডিফারেন্ট হয়ে যায়। সো আমাদেরকে এই জিনিসগুলো একটু ঘেটে ঘুটে আমাদেরকে যেইভাবে আমাদের স্কিনটা স্যুট করে সেইটাতে সুইচ করতে হয়। যেমন আমি ময়শ্চারাইজারের ক্ষেত্রে আমি ডেইলি সবসময় ইউজ করি কসরেক্সের অল ইন ওয়ান ক্রিমটা ময়শ্চারাইজার হিসেবে, কিন্তু যখন আমি উইন্টারের দিকে আসি তখন আমি হ্যালোরনিক ক্রিমটা ইউজ করতে ট্রাই করি, বিকজ এটা এত ভালো, এত ময়শ্চারাইজ রাখে স্কিনটাকে ভিতর থেকে। ওয়েট, ওকে, আনোয়া
অয়েল ক্লিনজিংটা কি ডেইলি ইউজ করবো বা কখন কিভাবে ইউজ করবো? হ্যাঁ, ডেইলি ইউজ করতে পারবেন। আপনার যখনই ডাবল ক্লিনজিং করতে হবে, আপনি যদি মনে করেন আমি একবার ইউজ করবো, আপনি রাত্রেবেলা একবার ইউজ করবেন। আপনার যদি মনে হয় আমি বারবার ইউজ করবো, আপনি বারবার ইউজ করতে পারেন। এটা ইউজ করার পরে আপনাকে খুব ভালো একটা ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ধুয়ে ফেলতে হবে। আপু যেহেতু বলেছিল আপুর স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ এবং অনেক বেশি অয়েলি, সো আপু ইউজ করতে পারেন স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি জেন্টাল ক্লিনজারটা, যেটা হচ্ছে ফর অয়েলি স্কিনের জন্য বেস্ট, সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট, কম্বিনেশন স্কিনের জন্য এটা বেস্ট। শুধুমাত্র আমি বলবো ড্রাই স্কিনে যারা আছে তারা এটা ইউজ না করলেও হয়, কারণ এটা স্কিনটাকে একটু ড্রাই করে ফেলে, যেহেতু অয়েলগুলোকে কন্ট্রোল করে ফেলে, মানে এক্সেস অয়েলটাকে একদম ধুয়ে ফেলে। সো আর যদি অয়েলি ড্রাই স্কিনের আপুরা যদি ইউজ করতে চায়, হ্যাঁ করতে পারে। তারপর ভালো একটা ময়শ্চারাইজার দিলেই খুব সুন্দরভাবে এটাকে মেনটেন করা যায়। আচ্ছা, উইচ ক্লিনজিং অয়েল গুড ফর কম্বিনেশন অ্যান্ড অ্যাকনে স্কিন? এই ক্লিনজিং অয়েলটা খুবই ভালো। ইউ অল ক্যান ট্রাই দিস। যে কোনো স্কিন টাইপের আপুরা, একদম স্কিনে কোনো ধরনের ইরিটেশন দিবে না, কোনো ধরনের কোনো প্রবলেম হয় না এটাতে। আচ্ছা, আমি হচ্ছে একটু একটা আপুকে আমি কোয়েশ্চেন আনসার দিচ্ছিলাম কিছু অয়েলি স্কিনের জন্য, অয়েলি সেন্সিটিভ স্কিনের জন্য। সো ক্লিনজারের কথা আমি বললাম, আপনি স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি জেন্টাল ক্লিনজারটি ইউজ করতে পারেন। আচ্ছা, আমার কাছে প্যাকেজিংটা আছে, আমি একটু দেখি। আমি ব্যাগ নিয়ে বসি আসলে এখন, কারণ এত প্রোডাক্ট আমি কয়েকটা করে নিয়ে বসলে হয় না, কারণ আমার ভ্যানিটিতে এখানে সাজানো থাকে, আমি কয়টা বের করে করবো। আমি ব্যাগ নিয়ে বসি সবগুলো প্রোডাক্ট নিয়ে। এই যে, ও মাই গড, এখানে মেকআপ কোত্থেকে যেন লেগেছে। ও শিট, টিস্যুটা কোথায়? ও নো, কোত্থেকে জানি কাজল লেগেছে, আই গেস কালো কালো একটা দাগ হয়েছে। ওকে, নেভার মাইন্ড, এখানে একটু কাজল লেগেছে, আমি যেহেতু ব্যাগে রেখেছি। স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি জেন্টাল ক্লিনজারটা, এটা কিন্তু খুব ভালো হবে। আরেকটা ক্লিনজারের কথা আমি বলি, যেটা আমাদের রিসেন্টলি বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে। আমাদের যে কজরেক্সের অ্যাডভান্স নেইল মিউসিং ক্লিনজারটা আছে 20 ml এরটা আমার কাছে আছে, আমি দেখাচ্ছি। এই যে আমাদের কজরেক্সের অ্যাডভান্স নেইল মিউসিন জেল ক্লিনজার, এটা খুবই ভালো একটা ক্লিনজার অ্যান্ড আছে একদম মিনি ফর্মে। এইটা আর গ্লুটাথায়ন যেই হচ্ছে ক্রিমটা, আমি একটু নামটা বলি, হ্যাঁ, গ্লুটাথায়ন ব্রাইটনিং টোন আপ ক্রিম। হ্যাঁ, আমি একটু পিকচারটা দেখাই, এটার প্যাকেজিংটা এখন আমার হাতে নেই, আমি একটু এটার ছবিটা দেখাই কোনটার কথা বলছি আমি। এই যেটা, এই গ্লুটাথায়ন ব্রাইটনিং ক্লিন আপ, গ্লুটাথায়ন ব্রাইটনিং টোন আপ ক্রিম, আর সাথে হচ্ছে এই কজরেক্সের স্নেইল মিউসিন জেল ক্লিনজার, এই দুইটা যদি আপনারা একসাথে কেনেন তাহলে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার পেয়ে যাবেন। মানে দুইটার একসাথে প্রাইস আসবে মাত্র 800 টাকা, যেখানে আপনারা এই একটা ক্রিম, এই যে গ্লুটাথায়নের একটা ক্রিম পায়েন মাত্র 800 টাকাতে, আপনারা দুইটা আরো ডাবল মাত্র, মানে দুইটা একসাথে 800 টাকা পাবেন। একটা ক্রিমের দাম কিন্তু 800 টাকা। গ্লুটাথায়নের যে টোন আপ ক্রিমটা, এটা কিন্তু স্কিনটাকে ব্রাইট করে। স্কিন ব্রাইটনিং এর এই গ্লুটাথায়ন ক্রিমটা আমি আবার দেখাই। স্কিন ব্রাইটনিং এর এই গ্লুটাথায়ন ক্রিমটার দাম 800 টাকা। আপনারা যদি এটার সাথে এই ক্রিমটা অর্ডার করেন, বাই ওয়ান গেট ওয়ান পেয়ে যাবেন, মানে দুইটা 800 টাকা পেয়ে যাবেন। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইটে যান www.belasi.com, তাড়াতাড়ি গ্লুটাথায়ন ক্রিমটা অর্ডার করেন, সাথে কিন্তু আপনারা এই ক্লিনজারটা ফ্রি পাচ্ছেন। এটা অল টাইপ অফ স্কিনের জন্য ভালো। স্নেইলের প্রোডাক্ট কত ভালো এটা তো বলার আর বাহুল্য নেই, কারণ স্নেইলের প্রোডাক্ট আমরা সবাই কম বেশি ইউজ করেছি। আর স্নেইল ক্লিনজার এটা একদম জেল ফর্মে রয়েছে, একদম ক্লিয়ার, মানে পানির কালারে, কোনো ধরনের ইরিটেশন দিবে না, খুব সুন্দরভাবে লাইটলি, এটা কিন্তু ফেনা ফেনা করবে না, খুবই লাইট, খুব সুন্দরভাবে স্কিনটাকে ভেতর থেকে পরিষ্কার করবে, স্কিনটাকে চকচকে বানিয়ে ফেলবে। এবং স্নেইল মিউসিন আছে, যার ফলে আপনাদের স্কিনটা গ্লাসি একটা এফেক্ট দিবে, ভেতর থেকে ময়শ্চারাইজ থাকবে। তাড়াতাড়ি আপনারা অর্ডার করে ফেলুন। এই যে এই দুইটা পেয়ে যাচ্ছেন মাত্র 800 টাকাতে, মানে গ্লুটাথায়ন ক্রিমের সাথে এটা ফ্রি। ফর্সাও হয়ে যাবেন, তার পাশাপাশি স্কিনকে ক্লিন করে ফেলবেন। স্কিনটাকে সুন্দরভাবে ক্লিন রাখলে কিন্তু কোনো ধরনের পিম্পল, বাম্পস, একনে কিচ্ছু হয় না। আচ্ছা,
আচ্ছা, আমি কি কারোর কোনো কমেন্ট মিস করেছি? মাঝে মাঝে একটু প্রবলেম হয় আমার, সো কারোর কমেন্ট যদি আমি মিস করে যাই আমাকে প্লিজ বকা দিবেন না, কারণ আমার লাইভে মাঝে মাঝে একটু প্রবলেম হয়, আমার কমেন্টগুলো আসে না, অনেক সময় মিস হয়ে যায়, সেজন্য আমি সেকেন্ড ফোন দিয়ে একটু দেখার ট্রাই করি। ওকে, আচ্ছা, এটা তো দেখালাম। এটার পর আমি আরেকটা জিনিসের কথা বলি, টোনার। হ্যাঁ, এই টোনারটা খুবই ভালো। আমি তখন আমার মানে আমি দেওয়ার জন্য রেডি ছিলাম যে টোনারটা ইউজ করা শুরু করি, ভুলেই গিয়েছিলাম যে আমার মুখে মেকআপ। আপু তুমি লাইফে আসার আগে বলো না কেন, আগে থেকে বলে দিলে ভালো হয়। ও মাই গড, আমি অলওয়েজ ট্রাই করি যে আমি আগে থেকে বলে দিব যে আমি লাইভে আসছি, বাট দ্য থিং ইজ আমি অ্যাকচুয়ালি সাডেন লাইভগুলো করি। আমি ইনশাল্লাহ নেক্সট লাইভ থেকে আই প্রমিস আমি আগের দিন সবাইকে বলে দিব যে আমি গতকালকে, সরি এই তো গত আর আগামীতে আমার সমস্যা হয়, আগামীকাল আমি লাইভে আসবো, আর আমি আমার পেজে পোস্ট করে দিব অন্তত 12 ঘন্টা আগে বা 10 ঘন্টা আগে ইনশাল্লাহ। রিস্টক করো আপু, রিস্টক করার ট্রাই করছি, আমাদের সবগুলো প্রোডাক্ট ইনশাল্লাহ খুব জলদি চলে আসবে, স্টে টিউন আপু। আচ্ছা আপু, আর কি ময়শ্চারাইজার ইউজ করবো? ময়শ্চারাইজার যেহেতু অয়েলি স্কিন, কসমেটিক্সের অল ইন ওয়ান ক্রিমটা ইউজ করেন, ময়শ্চারাইজড হবে, আপনার স্কিনটা খুব সুন্দরভাবে কি বলবে, হেলদি একটা ন্যাচারাল গ্লাস স্কিন এফেক্টও পাবে, ঠিক আছে? মানে অল ইন ওয়ান পাবেন ওইটাতে। আর টোনার ইউজ করতে পারেন, টোনার যেহেতু সেন্সিটিভ স্কিন, এটা ইউজ করতে পারেন। টোনার এটা খুবই ভালো, কারণ এটার মধ্যে অ্যালকোহল নেই, একদমই নেই, এটা ওয়াটার অ্যালকোহল ফ্রি, মানে এটার মধ্যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস বেশি। তোমার পেজের নেম কি আপু? আপু আমি এই পেজটাকে মিন করেছি, যে বেলাসি যে পেজটা থেকে আমি লাইভ করছি, এটা থেকেই আমি পোস্ট করে দিব ইনশাল্লাহ, হয়তো স্টোরি বা পোস্ট, ইনশাল্লাহ নেক্সট লাইভ থেকে আমি এটা সবসময় মাথায় রাখবো যে আমার এটা করতে হবে, ঠিক আছে? ওকে, টোনার এটা দেখালাম, খুবই লাইট ওয়েটেড, একদম ওয়াটারের মতন, এই যে জাস্ট ওয়াটার, এই যে পড়ে যাচ্ছে জাস্ট ওয়াটার। ওকে, যেহেতু সেন্সিটিভ স্কিন, আমি একটা সিরাম দেখি, হ্যাঁ খুবই ভালো একটা সিরাম দেখি, বুস্টিং সিরাম চাইলে এটা নিতে পারেন, এটা ব্রাইটনিং এরও কাজ করবে, এটা হচ্ছে এই যে বিএচে আছে, এক্সফোলিয়েটিং করবে, মানে স্কিনের মরা যে চামড়াটা সেটাকে সরিয়ে ফেলবে, সুন্দর একটা হেলদি গ্লো আনবে, হেলদি স্কিন আনবে আপনার স্কিনে। আর হচ্ছে পিচ সিরাম আছে, এটাও আপনার ব্রাইটনিং এর কাজ করবে, তার সাথে সাথে পোর্সকে মিনিমাইজ করবে, এর মধ্যে নাইসিন আছে খুব কম পরিমাণে, আর 70% এর মধ্যে পিচ এক্সট্রাক্ট আছে। ও আর স্নেইলের এই ছোট্ট প্যাকেজিংটাও কিন্তু অ্যাভেলেবেল আছে, জি 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 কিউটিটা, অ্যাডভান্স লিং 96 মিসিন পাওয়ার এসেন্সের এই কত ml, 30 mlটা অনেক কম প্রাইসে পাবেন। নট অনলি দিস, আমাদের পেজে সবকিছু আপনারা খুবই কম প্রাইসে পাবেন। এটা আমার এখন আইকনিক লুক হয়ে গেছে, মানে একটা খোপা বা কিছু একটা করে সামনে দিয়ে দুই পাশ দিয়ে চুল বের করে ফেলবো। ইভেন আমি আমার বিয়ের লোকেও সেমটা রেখেছি, আমি একটু ডিফারেন্ট রাখতে চাইনি, কারণ আমি চেয়েছি আমি যেমন আমি সেরকমই থাকি, একদম ন্যাচারাল একটা লুক নিয়েছি। যে এখন আমি যে মেকআপটা করেছি আমার মনে হয় এর থেকেও কম বেস করেছি আমি আবার। কোনটার পর কোনটা ব্যবহার করব বলে দিলে ভালো হয়। ওকে, এখন আমি আপনাদেরকে এটা বলি, স্কিন কেয়ারের আমরা যদি বলি স্টেপ বাই স্টেপ, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা দরকার হলে স্ক্রিন রেকর্ড করে রাখেন, না হলে লিখে রাখেন, আপনাদেরকে এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমাদের স্কিন কেয়ারের স্টেপগুলো আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। ফার্স্টে আপনাদের স্কিনটাকে ডাবল ক্লিনজিং করতে হবে। ডাবল ক্লিনজিং মানে একটা অয়েল বেসড বা ওয়াটার বেসড যে কোনো ক্লিনজার, লিকুইড ক্লিনজার দিয়ে আপনার স্কিনটাকে ক্লিন করতে হবে। এটা হতে পারে কোনো ক্লিনজিং অয়েল বা কোনো মাইসেলার ওয়াটার, সেটা দিয়ে খুব স্কিনটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে তারপর একটা ক্লিনজার, ফোম, ফেস ওয়াশ, জেল ফর্মের যে কোনো ক্লিনজার দিয়ে ফেসটাকে খুব সুন্দরভাবে ওয়াশ করে দিতে হবে। এটা গেল নাম্বার 2, ডাবল ক্লিনজিং আমাদের করা শেষ। এরপর আমাদেরকে ইউজ করতে হবে যে কোনো ভালো একটা টোনার, যেই টোনারটা আমাদের স্কিনটাকে অনেক বেশি হাইড্রেটেড করবে, হাইড্রেটেড রাখবে। হাইড্রেটেড রাখবে টোনার কেন বললাম, টোনার কিন্তু হাইড্রেশনের কাজটা সবচেয়ে বেশি করে।
টোনারই আমাদের স্কিনটাকে হাইড্রেটেড করে, মানে স্কিনের ভেতরে পানিটা দেয়, স্কিনটাকে যে পানিটা দরকার স্কিনের, সেই স্কিনের পানিটা আমাদেরকে দেয়, সবচেয়ে বেশি দেয় টোনার। সো ডাবল ক্লিনজিং করার পর, মানে ক্লিনজিং অয়েল আর ফেস ওয়াশ ইউজ করার পর আমাদেরকে ইউজ করতে হবে টোনার। টোনারের পর আমাদেরকে ইউজ করতে হবে সিরাম। আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনার স্কিনটাকে বুঝে খুব সুন্দর একটা টোনার, ভালো একটা টোনার, কাজের একটা টোনার আপনাকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড তারপর আপনি ইউজ করবেন যে কোনো এসেন্স অর যে কোনো বুস্টিং সিরাম আপনি যদি চান। এসেন্স বলতে আমি কসমেটিক্সের এসেন্সটা বুঝাচ্ছি। আপনি যদি চান সেটা আপনি অ্যাড করতে পারেন সিরামের পর বা সিরামের আগে, অথবা আপনি যদি সিরাম বাদে এই এসেন্সটা ইউজ করতে চান সিরামের পরিবর্তে, ইউ ক্যান, বিকজ ইটস অলসো ওয়ার্ক। অ্যান্ড তারপর আপনাকে ইউজ করতে হবে একটা ময়শ্চারাইজার। আপনার স্কিন টেক্সচার অনুযায়ী, আপনার স্কিনটা কি চাচ্ছে সেই অনুযায়ী একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। এখন বলবেন যে হচ্ছে ময়শ্চারাইজার তো স্কিনকে ময়শ্চারাইজ করে, হ্যাঁ, কিন্তু এমন অনেক ধরনের ময়শ্চারাইজার আছে যেগুলোর মধ্যে এক এক ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলোর ফলে আপনাদের স্কিনের অনেক ধরনের ইমপ্রুভমেন্ট হতে পারে। সো সেই ময়শ্চারাইজার আপনাকে ইউজ করতে হবে। অ্যান্ড তারপর আপনাকে ইউজ করতে হবে যে কোনো, আপনি যদি আই ক্রিম ইউজ করেন অথবা ময়শ্চারাইজারের আগে ইউজ করতে হবে। আই ক্রিম বা রেটিনল এগুলো যদি ইউজ করেন সেগুলো কিন্তু ময়শ্চারাইজারের আগে ইউজ করতে হবে। আমি এটা মিস্টেক হয়ে গেছে আমার। ময়শ্চারাইজারের আগে আপনাকে ইউজ করতে হবে আই ক্রিম বা রেটিনল, আপনি যেটা ইউজ করেন। অ্যান্টি এজিং যে কোনো ক্রিম বা আই ক্রিম সেটা হচ্ছে আপনাকে সিরামের পরে বা এসেন্সের পরে ইউজ করতে হবে। এরপর আপনি ইউজ করবেন ময়শ্চারাইজার, তারপর আপনি ইউজ করবেন সানস্ক্রিন দিনের বেলা। যদি দিনের বেলা হয় তাহলে সানস্ক্রিন ইউজ করবেন, রাতের বেলা সানস্ক্রিনের কোনো দরকার নেই। অ্যান্ড তারপর ইউ আর রেডি টু শাইন। এই ছিল আমাদের ফুল স্কিন কেয়ার রুটিন। আমি আবার স্টেপগুলো গুনে বলি। ডাবল ক্লিনজিং গেল, মানে 2টা পার্ট। তারপর হচ্ছে 3rd নাম্বারে হচ্ছে কি বলেছিলাম, টোনার, সিরাম, ময়শ্চারাইজার, না ময়শ্চারাইজার আগে অ্যান্টি এজিং কিছু, তারপর ময়শ্চারাইজার, তারপর সানস্ক্রিন, মানে গেল 7টা। এখন আপনি যদি অ্যান্টি এজিং এর কিছু বাদ দিতে চান, কারণ এটা রেগুলার সবাই ইউজ করে না, সো আমি ওটা বাদ দিলে 6টা হয়। মেকআপটা অনেক সুন্দর হয়েছে আপু, ইউ লুক ভেরি প্রি। ও মাই গড, হালিমা বিন, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আই সোয়ার আমি এই মেকআপটা মাত্র 10 মিনিটে করেছি। আমি বললাম না আজকে আমি এত বিজি যে লুক অ্যাট মাই বেনি, আমার বেনিটা এত বাজে অবস্থা আজকে। আমি সারাদিন, কি অবস্থা আজকে, আমি সারাদিনে একটু টাইম পাইনি যে আমি সকালের করা বেনিটা আমি কয়টা করেছি, সকাল 10টায় না 10:30টার দিকে, হ্যাঁ 10:30টার দিকে এই বেনিটা করেছি। এখনো পর্যন্ত খোলার টাইম পাইনি, আঁচড়ানোর টাইম পাইনি। আমি জাস্ট একটা পাঞ্চ ক্লিপ দিয়ে আমি লাইভটা এসেছি 10 মিনিটে রেডি হয়ে। অ্যান্ড আপনার কমেন্টটা আমাকে অনেক খুশি করে ফেলেছে, থ্যাংক ইউ সো মাচ। এত এফোর্ট দিলে যখন সেটার কোনো রেজাল্ট পাই বা আপনাদের কাছ থেকে কোনো এরকম কমপ্লিমেন্ট শুনে খুবই ভালো লাগে, মনটা একদম ভালো হয়ে যায়। মনে হয় যে আমার সারাদিনের এই কষ্টটা সার্থক হয়েছে জাস্ট একটা কথায় বা একটা কমেন্টে। আমার এই পিঙ্কি ফিঙ্গারের রিংটা সুন্দর না, পিঙ্ক কালারের একটা। এটা ছোটবেলায় আমার আব্বু বানিয়ে দিয়েছিল আমাকে আর আমার আম্মুকে গোল্ডের উপরে, এই ছোট্ট পিঙ্ক কালারের। আজকে আমার এটার সাথে ম্যাচ হয়ে গেছে, আমি খেয়ালই করি না, আমি কয়েকদিন ধরে পরে আছি এটা। আমি ছোটবেলায় এই 2 আঙ্গুলে পড়তাম, বাট এখন বড় হয়ে গেছি এই আঙ্গুলে লাগে। আমার আম্মুরও সেম, আমারও সেম। আম্মুরটা একটু বড় সাইজ, আমারটা একটু ছোট সাইজ। আমি পরে আছি আমার আব্বুর দেওয়া আমার রিং, খুব পছন্দের রিং ছিল এটা ছোটবেলায় আমার। আমার সবসময় ফ্যাসিনেশন এরকম 1 স্টোনের উপরে বড় একটা 1 স্টোন রিং আমার খুবই পছন্দ। দ্যাটস ওয়াই আমি আমার এঙ্গেজমেন্ট রিংটা সবসময় পরে থেকে, যেটা এত বড় একটা স্টোনের। অ্যান্ড আই লাভ ইট। এটা আমার আব্বুর দেওয়া, এটা আমার হাজব্যান্ডের দেওয়া। ও মাই গড। অ্যান্ড এই রিংটা আমি নিজে কিনেছি আলহামদুলিল্লাহ, আমার ফার্স্ট জুয়েলারি, নিজের টাকায় কেনা, রিয়েল কিছু। অনেক গল্প করে ফেললাম, এক্সট্রা অনেক পক করে ফেললাম। আসলে মনটা ভালো হয়ে গেছিল আপুর কমেন্টটা দেখে। অনেক কথা বললাম আজকে, অনেক ইম্পর্টেন্ট কথা বললাম, অনেক গল্প করলাম, খুব ভালো লাগলো। আপু এই পেজ থেকে কি মেকআপও পাওয়া যায়? হ্যাঁ আপু, অনেক ধরনের মেকআপ আছে। আপনারা আমাদের ওয়েবসাইটে যান, আমাদের ওয়েবসাইট হচ্ছে www.belasi.com। এছাড়া আমাদের অ্যাপ আছে, আমাদের অ্যাপ স্টোর, যে কোনো অ্যাপ স্টোর, অ্যাপল স্টোরে গেলে বেলাসি সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমাদের অ্যাপ, সেখানে যেও দেখতে পারেন। অথবা ওয়েবসাইট ভিজিট করলে ওখানে আপনি সার্চের অপশন আছে, ওখানে কি মেকআপ লাগবে আপনার সার্চ দিবেন, দেখবেন আপনি আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা, স্টকে আছে কিনা, কোনটার প্রাইস কত, অ্যাপের প্রাইস কত, সব দেখে ফেলবেন। আমাদের মেকআপ আছে, স্কিন কেয়ার আছে, বডি কেয়ার আছে, হেয়ার কেয়ার আছে, এভরিথিং আছে। আপু তোমার নেম কি?
ও মাই গড, হ্যালো আপু, আমার নাম হচ্ছে লগ্ন, আমার নাম লুবাবা লগ্ন, আমার ফুল নেম হচ্ছে লুবাবা বিনতে ইউসুফ লগ্ন, অ্যান্ড ফেসবুকে আমার পেজ লুবাবা লগ্ন, ইউ ক্যান সার্চ লুবাবা লগ্ন, সেটা হচ্ছে আমার পার্সোনাল পেজ, অ্যান্ড সবাই আমাকে লগ্ন বলেই ডাকে। এই তো আমার নাম। ওকে, সো আজকের মতন এই পর্যন্তই। আমার লাইফটা অনেক ভালো লাগলো, আজকে অনেক লাইভলি ছিলাম আমি, খুব ভালো লাগলো আমার। সারাদিনের এত টায়ার্ডনেস আমি একটুও ফিল করতে পারিনি, অ্যান্ড আলহামদুলিল্লাহ শীতটা অনেকটাই কেটে গেছে। ইনশাআল্লাহ আরও কয়েকদিনে আরও কমে যাবে। আসলে শীত এক একজনের জন্য ভালো, এক একজনের জন্য খারাপ। আল্লাহ সবার ভালোটাই করুক, আমাদের সৃষ্টিকর্তা সবার ভালোটা করুক, এটাই চাই, যে যেখানে আছে যেভাবে আছে ভালো থাকুক। সো আজকের মতন এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, স্কিন কেয়ার করবেন, আমাদের বেলাসির সাথে থাকবেন। বেলাসির ওয়েবসাইটটা আমি আবার বলে দিচ্ছি, www.belasi.com, অ্যান্ড টাটা এভরিওয়ান, আল্লাহ হাফিজ। নেক্সট লাইভে দেখা হবে। নেক্সট লাইভ হতে হতে কি উইন্টার থাকবে না চলে যাবে, এটা একটা কোয়েশ্চেন কিন্তু। সো নেক্সট লাইভটা যদি উইন্টারের মধ্যে হয়, আমি উইন্টার দিয়ে ক্যাপশন দিব, আর না হলে উইন্টার শেষ লিখে ক্যাপশন দিব। ওকে, ওয়েট করতে থাকুন নেক্সট লাইভে আমার ক্যাপশন কি হয়, উইন্টার অর উইন্টার শেষ। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।